মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই খবরটা পুরো এরিয়ার ভিতরে ছড়িয়ে গিয়েছে। এইবারে যুবক ছেলেদেরকে পরের দিন সকাল বেলায় তাদেরকে ডাকা হবে। পরের দিন সকাল বেলায় তাদেরকে ডাকা হবে। কোথায় ডাকা হবে? রাজদরবারে ডেকে তাদেরকে জোর করে ওই যে রাজাকে আল্লাহ বলে মানার জন্য, তাদেরকে আল্লাহ বলে, রাজাকে আল্লাহ বলে মানার জন্য তাদেরকে জোর করা হবে, তাদের উপরে অত্যাচার করা হবে, তাদেরকে নির্যাতন করা হবে, তাদের উপরে জুলুম করা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর পেয়ে গিয়েছে যে আগামী কালকে হয়তো আমাদেরকে হত্যা করে দিতে পারে, রাজা আমাদেরকে মেরে ফেলে দিতে পারে। না না না, রাজার হাতে মরা যাবে না, রাজার হাতে শহীদ হওয়া যাবে না। আমরা বরঞ্চ সকাল হওয়ার আগে এরিয়া ছেড়ে এখান থেকে আমরা চলে যাই। ঘোষণা হয়েছে যে তাদের বিচার হবে। তারা কেন আমাকে খোদা বলে মানছে না? ও যুবক, আজকে যদি তোমাকে বলে নামাজ ছেড়ে দাও, তুমি কি ছেড়ে দেবে? হ্যাঁ, আজকে যদি তোমাকে বলে রোজা ছেড়ে দাও, তুমি কি ছেড়ে দেবে? ওই আসহাবে কাহাবের কথা মনে পড়ে না? 7 জন যুবক ছেলে যারা ওই এক আল্লাহর প্রতি অটল বিশ্বাসী হয়ে বেঈমানের কাছে নিজের ঈমানটা বিক্রি করবে না বলে নিজের দেশ, ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু আল্লাহকে ছাড়বো না, একবার জোরে বলে। যুবক ছেলেগুলো আজকে যদি সেই আসহাবে কাহাবের কথা স্মরণ করে, তারা কিভাবে নিজের এলাকা ছেড়ে হিজরত করে তারা চলে গিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই 7 জন যুবক ছেলে গভীর রজনীতে বার হয়ে গিয়েছে। না না না, আমাদের ঈমানটা বিক্রি করা যাবে না, এই বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। আমরা চলে যাব, আমরা এখান থেকে বার হয়ে যাব। কোথায় যাব জানি না, কোন জায়গায় যাব জানি না, আমাদের গন্তব্য কোথায় না আমরা জানি না, আমাদের ঠিকানা কোথায় না আমরা জানি না। তারা কজন চলতেই থেকেছেন, যাচ্ছেন আর যাচ্ছেন। গভীর রজনী হয়েছে। এইবারে তাদের সাথে একটা কুকুর ছিল। এই কুকুরের কথা আমার আল্লাহ পাক সূরা কাহফের ভিতরে বলে দিয়েছেন। এই কুকুরটা তাদের সঙ্গে ছিল, এই কুকুরটা তাদের সঙ্গে ছিল। এবং ওই 7 জন যুবক ছেলে তাদের কাছে কিছু পয়সা, কিছু নজরানা তাদের পকেটে নিয়েছিল, সাথে কিছু পানি নিয়েছিল, কিছু খাদ্য নিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এইবারে গভীর রজনীতে পালিয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে বহু রাস্তা চলে গিয়েছে, ভোর হয়ে গিয়েছে। একটা গুহা দেখতে পেয়েছে। ওই গুহার ভিতরে তারা গিয়ে আস্তে আস্তে ক্লান্ত শরীর নিয়ে তারা ঘুমিয়ে পড়েছে। আবার অন্য এক কিতাবের ভিতরে মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়েছেন, দুপুর গড়িয়ে গিয়েছে, সকাল হয়ে গেল, সকাল হয়ে দুপুর হয়েছে। প্রচন্ড রোদের মাথায় তারা আর হাঁটতে পারছে না, মরুভূমির ময়দান। ওই আসহাবে কাহাবের যুবক ছেলেরা তারা কি করেছে? ক্লান্ত শরীর নিয়ে গুহার ভিতরে তারা ঢুকে গিয়েছে। গুহার ভিতরে ঢুকে যাওয়ার সাথে সাথে ওই 7 জন ছেলেকে আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ মাফ করনে ওয়ালা, আমার আল্লাহ হেদায়েত দেনে ওয়ালা, আমার আল্লাহ পাক ওই ক্লান্ত 7 জন আসহাবে কাহাবের যুবকদেরকে গুহার ভিতরে ঢোকানোর সাথে সাথে আমার আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আল্লাহ হাজারো বিপদের ভেতর থেকে আল্লাহ তার বান্দাদেরকে কিভাবে বাঁচান দেখে। আপনি যদি হেদায়েত হতে চান, আমার আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাসূল তানার চাচা আবু তালিব মৃত্যু শয্যায় শাহীদ আছেন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আল্লাহর হাবিবের চাচা আব্দুল মুত্তালিবের ডান পাশে দাঁড়িয়ে আছে আমার নবী, আর বাম সাইডে দাঁড়িয়ে আছে আবু জাহাল, উতবা বিন রাবিয়া, বেঈমান, কাফের, মুনাফিক, জাহিলিয়াত যারা ছিল তারা বাম সাইডে দাঁড়িয়ে আছে।
আল্লাহর হাবিব ডান কানে বলছেন, চাচা আপনি তো চলে যাবেন, আপনি মারা যাবেন, আপনার পুরো জিন্দেগিটা আপনি এই কাফের হালাতে, বেঈমান হালাতে ঈমান না কবুল করে আপনি এইভাবে দিনটা পার করেছেন। অন্তত মরণের সময় যদি আপনার জবান দিয়ে জাহির হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক হয়তো আপনাকে কবুল করে নেবেন। একবার জোরে বলে। যখন এই কথা বলছেন, বাম সাইড থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা বিন রাবিয়া, প্রভাবশালী যত ব্যক্তিরা ছিল তারা বলছেন, এই আবু তালেব, আমার বাপ দাদার ধর্মের মুখে তুই চুনকালি লাগাস না। যে কাবা বাইতুল্লাহ এতদিন পর্যন্ত আমাদের দখলে ছিল, এই বাইতুল্লাহর ভিতরে আমাদের মূর্তি রাখা আছে, এই বাইতুল্লাহ আমরা দেখাশোনা করতাম, এখানকার প্রভাবশালী ব্যক্তি আমরা। আর মরণের সময় তুই সেই মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান আনবি? ছি 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 ছি, না, এটা করা যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন আল্লাহর হাবিব বারবার হাবিবুল্লাহ আল্লাহ নবী চাচা যান আবু তালেবের কানের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আই আবার চাচা যান কলেমাটা পড়ে নেন, কলেমাটা পড়ে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আয় আমার হাবিব, তুমি শুনে রাখো, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মহব্বত করবেন, চাই সে আপনার পরিবারের কেউ হোক, চাই সে আপনার বন্ধু হোক, চাই সে আপনার রক্ত হোক, আমি আল্লাহ পাক আমি যদি কাউকে হেদায়েত না দেই, পৃথিবীর কোনো মানুষ কাউকে হেদায়েত দিতে পারবে না। আমি আল্লাহ যদি তাকে না বাঁচাই, দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। অতএব হাবিবুল্লাহ, আমার দোস্ত শুনে রাখো, আপনি তার কানের দ্বারে বসে বসে যতই বিড়ি বিড়ি করে হেদায়েতের কথা বলো না কেন, আমি আল্লাহ যদি হেদায়েত না দে, পৃথিবী কোন নবীও হেদায়েত দিতে পারবে না। আমি আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তাহদি হেদায়েত আমি আল্লাহ যদি না দেই, তুমি নবী, তুমি মুহাম্মদ, তোমাকে দেওয়ার মতন ক্ষমতা আমি আল্লাহ দিইনি। একবার জোরে বলে সুবহানাল্লাহ। কি গো, আজকে আমরা হেদায়েতের চাবি দিচ্ছি, তুই আমার গোলামি করবি, তুই আমার কথায় উঠবি বসবি, কোনো টেনশন নাই, নামাজ লাগবে না, রোজা লাগবে না, তোকেই আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই আমার আল্লাহ ওই আসহাবে কাহাবের 7 জন যুবক ছেলেকে আমার আল্লাহ হাজারো বিপদের ভিতর থেকে আমার আল্লাহ কিভাবে তাদেরকে বাঁচায় দেখেন। গুহার ভিতরে যেই না ঢুকে গিয়েছে, এ নবীর উম্মত উম্মতিরা, গুহার ভিতরে যেই না ঢুকেছেন, ওই গুহার সামনে দাঁড়িয়ে ওই কুকুরটা পাহারা দিচ্ছেন, আর গুহার ভিতরে 7 জন যুবক ছেলে তারা ক্লান্ত হয়ে গিয়েছে, তারা ঘুমিয়ে পড়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, তারা যখন ঘুমিয়ে পড়েছেন, ঘুমটা 1 থেকে 2 দিন, কেউ বলেছেন একজনের হঠাৎ তা ঘুম ভেঙে গিয়েছে, ঘুমটা ভেঙে যাওয়ার পরে আরেকজনকে ডাকলো, তারও ঘুমটা ভেঙে গিয়েছে, আরেকজনকে ডাকলো, তারও ঘুমটা ভেঙে গিয়েছে। তাদের ক্লান্তিটা দূর করে আমার আল্লাহ তাদের শরীরে একটা জোশ দিয়েছেন, আমার আল্লাহ তাদের শরীরে একটা জজবা দিয়েছেন, একটা পাওয়ার দিয়েছেন। আমার আল্লাহ পাক এইবারে ওই বান্দা, ওই 7 জন যুবক ছেলেকে কিভাবে পরীক্ষা নাই দেখেন। আমার আল্লাহ পাক একজন যুবক ছেলে বলছেন তার বন্ধুদেরকে, বন্ধু কতক্ষণ ঘুমিয়েছো? বন্ধু বলছেন এই তো 1 দিন হতে পারে, 1 দিন এবং তার কিছুটা অংশ ঘুমিয়েছি। আরেকজন বলছে হ্যাঁ 1 দিন হয়তো তার কিছুটা অংশ ঘুমিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খোদার কসম আমার আল্লাহ পাক ওই আসহাবে কাহাবের ওই জাহিলিয়াত বেঈমান রাজার হাত থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। ওই আসহাবে কাহাবের 7 জন যুবক ছেলে তারা ভেবেছে 1 দিন অথবা তার কিছুটা অংশ ঘুমিয়েছে, কিন্তু না, আমি আল্লাহ তাদেরকে 300 বছর ঘুম পাড়িয়েছিলাম।
কদিন ভাই? 300 বছর। খোদার কসম এটা কোনো আজগবি গল্প না। আয়াতটা মনে আসছে না? সূরা কাহাফ ঘাটলে মনে আসবে। একজনের যখন ঘুম ভেঙে গিয়েছে, আরেকজনকে জিজ্ঞাসা করছে, বন্ধু ভাই তুমি কতক্ষণ ঘুমালে? সে বলছেন এই তো একদিন অথবা তার কিছুটা অংশ, রাত থেকে সকাল, সকাল থেকে দুপুরই অল্প সময় ঘুমালাম। কিন্তু তারা জানে না সৌর বছর যদি হিসাব করি, সূর্যের বছর যদি হিসাব করি, 300 বছর তারা ঘুমিয়েছে। চন্দ্র বছর যদি হিসাব করা যায় 309 বছর তারা ঘুমিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দিন যদি হিসাব করা যায়